কেউ যখন গ্র্যাজুয়েশন করে আমরা তাকে বাংলায় বলি স্নাতক পাশ করেছে। এই স্নাতক শব্দটি বাংলায় কিভাবে এসেছে আপনারা কি জানেন? প্রাচীন ভারতে বিদ্যাদানের পদ্ধতি ছিল কথা নির্ভর। গুরু কথা বলতেন, শিষ্য তার কথা শুনত। তিনি যা জানেন সবকিছু তার শিষ্যকে একে একে বলে যেতেন। এটা ছিল দীর্ঘ সময়ের ব্যাপার এবং দীর্ঘ সময় গুরু তার শিষ্যকে জানানোর পরে একসময় বলতেন, আমার আর কিছু বলার নেই, এখন তুমি স্নান করে এসো। এই যে গুরু তার শিক্ষাদান শেষ করলেন এবং শিক্ষাদান শেষে শিষ্যকে স্নান করে আসতে বললেন, এই থেকেই কিন্তু স্নাতক কথাটির উৎপত্তি। বিষয়টা খুব মজার না? আর আরেকটা কথা, আপনারা আবার ভাববেন না যে শিষ্য এত দীর্ঘদিন স্নান না করে বসেছিল। শিষ্য অবশ্যই স্নান করেছিল, কিন্তু এই স্নানের সাথে আগের স্নানের পার্থক্য হল এখন শিষ্য তার গুরু থেকে সম্পূর্ণ শিক্ষা লাভ করার পর স্পেশাল স্নান করল, তার মানে স্নাতক ডিগ্রি লাভ করল, আমরা যাকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন বলি। সেই থেকে গ্র্যাজুয়েশন করাকে বাংলায় স্নাতক বলা হয়। আর এই বিষয়টির উল্লেখ করেছেন হুমায়ুন আহমেদ তার আত্মজীবনীমূলক লেখা ফাউন্টেন পেন বইতে। আপনারা যারা বইটি পড়েছেন অথবা আরেকবার পড়তে চাচ্ছেন অথবা শুনতে চাচ্ছেন, তারা গল্পতরু অডিও বুক চ্যানেলে গিয়ে এই বইটি শুনে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে অডিও বুকটির লিঙ্ক দেওয়া আছে।